হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আপনাদের সাথে আমার একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং আমার সাথে থাকবেন। এখন যে পার্সেলটি আমার হাতে দেখছেন এটি একটি অর্ডারি ড্রেস ছিল। অর্ডারি ড্রেস বলতে এই ড্রেসটি আমি কমপ্লিট করে অলরেডি পাঠিয়েও দিয়েছিলাম এবং আজ প্রায় এক সপ্তাহ পর এই ড্রেসটি আমার কাছে ব্যাক আসলো। তো গত রাতে ডেলিভারি ম্যান এসে আমাকে পার্সেলটি দিয়ে গেছে। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি পার্সেলটি খুলি নাই। তো এখন আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। এই ড্রেসটি যে আপুটা অর্ডার করেছিলেন এই আপুর বাসা নরসিংদী। উনি নরসিংদী থেকে এই ড্রেসটি অর্ডার করেছিলেন। তো উনি যখন ড্রেসটি অর্ডার করেছিলেন তখন উনি ওনার পছন্দ মতো ড্রেসটি কাস্টমাইজ করে নিয়েছিলেন। তো এটি একটি ওয়ান পিস। তো এই ড্রেসটি অর্ডার করার সময় আপু তার পছন্দ মতো ড্রেসের কালার প্লাস ড্রেসের ডিজাইন যে নকশাটা হবে সেটা উনি ওনার পছন্দ মতো কোনো এক পেজ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। এমনকি এই ফুলের কালারগুলো কি কালার হবে, পাতাগুলো কেমন কালার হবে সেটাও উনি পুরাটা ওনার পছন্দ মতো আমাকে দেখিয়ে দিয়েছিলেন। আর এই ওয়ান পিসটা করা হয়েছে পুরোটাই বেক্সি ভয়েলের উপর। তো আপু নিজে আমাকে বলেছিলেন যে উনি বেক্সি ভয়েলের উপরে ড্রেসটা করে নেবেন। তো আমি মূলত অরবিট ভয়েল দিয়ে কাজ করি। অরবিট ভয়েল দিয়ে আমি প্রতিটা ড্রেস তৈরি করি, সেটা আপনারা সবাই জানেন। যার কারণে কিন্তু বেক্সি ভয়েলটা আমার কাছে অ্যাভেলেবল থাকে না। মূলত অ্যাভেলেবল বলতে আমার কাছে বেক্সি ভয়েলটা থাকেই না, কারণ আমি যেহেতু বেক্সি ভয়েল দিয়ে কাজ করি না। তো এই কাপড়টা আনার জন্য আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম। আর যেহেতু আমি কুষ্টিয়া থেকেই সব কাপড় নিয়ে আসি, আমার বাসা যেহেতু পাবনা ঈশ্বরদীতে, তো আমি মূলত পাবনা থেকে আর কুষ্টিয়া থেকেই বেশিরভাগ কাপড় নিয়ে আসি। কিন্তু আনফর্চুনেটলি আমি কুষ্টিয়াতে এই বেক্সি ভয়েলটা পাই নাই, বিশেষ করে এই মেরুন কালারটা। আর ওনারা বেশিরভাগ বেক্সি ভয়েলটা রাখেন না। তো ওনারা মূলত আমাকে বলেছিলেন যে বেক্সি ভয়েলটা এখন অ্যাভেলেবল পাওয়া যাবে না। তো ওনারা আমাকে সাজেস্ট করেছিলেন অরবিট যে মুসলিন কাপড়টা আছে, অরবিট মুসলিন ভয়েল, সেটা আমাকে নেওয়ার জন্য। তো ওইটা অনেকটা বেক্সি ভয়েলের মতো, অনেকটা বলতে বেক্সি ভয়েল আর ওটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই। বেক্সি আর মুসলিনের মধ্যে জাস্ট এতটুকুই পার্থক্য। আর সেটা হচ্ছে বেক্সি ভয়েলের প্রাইস খুচরা নেয় 130 টাকা গজ, আর মুসলিনের প্রাইস নেয় 120 টাকা গজ, জাস্ট 10 টাকা পার্থক্য। তাছাড়া বেক্সি আর মুসলিনের মধ্যে খুব বেশি পার্থক্য বোঝা যায় না। তো ওখানকার ভাইয়ারা আমাকে বলেছিলেন মুসলিন কাপড়টা নিতে। তো আমি তখন মুসলিন ভয়েলটা নিই নাই, কারণ আমার কাস্টমার আপু যেহেতু আমাকে অর্ডার করেছিলেন বেক্সি ভয়েলের ড্রেস, তো আমি এই জন্য তখন মুসলিন ভয়েলটা নিই নাই। তো ওখান থেকে চলে আসার পর আমাদের এলাকাতে মার্কেটে গিয়ে আমি কয়েকটা দোকান খোঁজার পরে লাস্টে বেক্সি ভয়েলটা পাই। তো এখান থেকে আমি খুচরা রেটে বেক্সি ভয়েলটা কিনি। যেহেতু আমি এখান থেকে কোনো পাইকারি কাপড় চোপড় নিয়ে আসি না, এই জন্য আমাকে এখানে খুচরা রেটে কাপড়টা কিনতে হয়েছে। তো যাই হোক, আমি এতগুলি কথা আপনাদের সাথে শেয়ার করলাম কেন সেটা এখন আপনাদের বলবো। আমি এতটা হয়রানি হয়ে আপুর পছন্দ মতো আমি ড্রেসটা তৈরি করার চেষ্টা করেছি। তো ড্রেসটা কমপ্লিট হওয়ার পর এর একটা পিক উঠিয়ে আমি আপুকে পাঠিয়ে দিয়েছিলাম। তো আপুকে পিকটা পাঠানোর পরে ওনাকে আমি SMS করে বলেছিলাম যে আমি ড্রেসটা ওনাকে পাঠিয়ে দিব কিনা। তো তখন আপু আমাকে বলেছিলেন যে ঠিক আছে আপু, আপনি ড্রেসটা পাঠিয়ে দেন। তো এতটুকুই ওনার সাথে আমার কথা হয়েছিল। তো কথা হওয়ার পর আমি ড্রেসটা সেই দিনই পাঠিয়ে দিয়েছিলাম। তো ড্রেসটা পাঠানোর পরে ডেলিভারি ম্যান যখন ওনাকে নক দেন, তো তখন আর উনি ফোনটা রিসিভ করেন নাই। ড্রেসটা ওনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমার ডেলিভারি ম্যান টোটাল 4 দিন ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছেন, কিন্তু উনি কোনোভাবেই তার ফোনটা রিসিভ করেন নাই। এছাড়া আমি নিজেও ওনাকে অনেকবার কল দিয়েছি, SMS-ও করেছি, প্লাস ভয়েস SMS-ও করেছি। তো উনি আমার ফোনের কোনো রেসপন্স করেন নাই, প্লাস উনি আমার SMS-এর কোনো রিপ্লাই দেন নাই। তো যাই হোক, অবশেষে আমার পার্সেলটা কালকে গত রাতে ব্যাক আসছে। তো আপুটার যদি কোনো প্রবলেম থেকে থাকতো তাহলে আমাকে উনি ডিরেক্টলি বলতে পারতো। ইনফ্যাক্ট আমি ওনাকে যখন পিক উঠিয়ে পাঠিয়ে দিয়েছিলাম এবং ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আমি ড্রেসটা পাঠিয়ে দেবো কিনা, তখনও যদি উনি আমাকে ডিরেক্টলি বলতেন যে উনি ড্রেসটা নিতে চান না বা কোনো প্রবলেম হয়েছে ওনার, তাহলে আমি কিন্তু ড্রেসটা পাঠিয়ে দিতাম না। তো উনি বলার পরে আমি ড্রেসটা পাঠিয়ে দিয়েছিলাম। তারপরেও উনি এমনটা কেন করলেন আমি জানি না। তো যাই হোক, এটা ছিল আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা। ফার্স্ট আমার এই পার্সেলটা ব্যাক আসছে।
তো আসলে লাইফে সব বিষয়ে মোটামুটি অভিজ্ঞতা থাকা দরকার। তো আমারও এই বিষয়ে একটা অভিজ্ঞতা হয়ে গেল। তো যাই হোক, আমার কাস্টমার আপুদের কাছে এটাই রিকোয়েস্ট, আপনারা যখন কোনো ড্রেস অর্ডার করবেন তারা অবশ্যই কিন্তু বুঝে শুনে চিন্তা ভাবনা করে অর্ডার করবেন। বিশেষ করে যদি আপনারা কোনো আপনাদের পছন্দ মতো ড্রেস কাস্টমাইজ করে নেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো করে বুঝে শুনে চিন্তা ভাবনা করে 100% শিওর হয়ে তারপরে ড্রেসগুলো অর্ডার করবেন। তো যাই হোক, এতক্ষণ অনেক কথা বললাম। এখন আমি আপনাদের সাথে একটি পাঞ্জাবি ড্রয়িং শেয়ার করব। তো এটি একটি ছোট বেবির পাঞ্জাবি, ছোট বাচ্চা 3 থেকে 4 বছরের বেবির জন্য এই পাঞ্জাবিটা তৈরি করব। তো এটা আমাদের এলাকারই এক আন্টি আমাকে অর্ডার করেছেন ওনার ছেলের জন্য। তো আন্টি আমাকে মূলত এক প্রকার জোর করেই পাঞ্জাবিটি দিয়ে গেছেন। তো আমি ওনাকে বলেছিলাম ঈদের আগে আমি আর কোনো অর্ডার নিচ্ছি না। তো আন্টি আমাকে জোরপূর্বক পাঞ্জাবিটি দিয়ে গেছেন। তো উনি আমাকে বলেছিলেন যে করেই হোক আমাকে পাঞ্জাবিটি কমপ্লিট করে দিতে হবে। তো পাঞ্জাবিটি টেবিলের উপরে ড্রয়িং করতে অনেকটা প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি এর নিচে একটি কাপড় নিয়ে নিলাম যাতে ড্রয়িংটা করতে অনেকটা সুবিধা হয়। আর আমি যে পেনটি দিয়ে ড্রয়িংটা করছি এটি হচ্ছে একটি সিগনেচার পেন। এটি গ্রিন কালারের সিগনেচার পেন। আর এই পেনটির প্রাইস নিবে 15 টাকা। তো আপনারা মার্কেটের যে কোনো মনিহারি দোকানেই কিন্তু পেনটা পেয়ে যাবেন। তো ঈদের যেহেতু আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তাই আমি এখন আর ঈদের আগের জন্য কোনো অর্ডার নিচ্ছি না। তবে আপনারা যদি এখন কেউ অর্ডার করেন সেগুলো ঈদের পরে পাবেন। অলরেডি আমি ঈদের পরের জন্য অর্ডার নিচ্ছি। তো আপনারা যদি কোনো ড্রেস অর্ডার করতে চান তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে হবে। এছাড়াও কিন্তু আপনারা ফেসবুক মেসেঞ্জারেও নক দিতে পারেন। তো আমার কিন্তু একটি ফেসবুক পেজও আছে, যেটা আমি এর আগে একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি আমার ভিউয়ার্স আপুদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আমার পেজে ঢুকে একটা করে লাইক আর ফলো দিয়ে আসবেন। আর আমার ফেসবুক পেজ আর ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।